আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে 3D ড্রয়িং, 3D ওয়াল কেমন করে বানাতে হয় আমি শেখাবো। উপরে এখানে প্রথমে তুমি 10 সেন্টিমিটার করি 10 সেন্টিমিটার করে দুটা আঁচ এইভাবে দিতে হবে। তারপর এখানে 5.5 সেন্টিমিটার করে এইভাবে দুটা আঁচ দিয়ে দাও। এটা 5.5 সেন্টিমিটার। তারপর এটার সাথে এটা লাগিয়ে দাও, এখানে এখানে লাগিয়ে দাও, এটার সাথে এখানে লাগিয়ে দাও। তারপর এটা এইদিকে প্রথমে 9 সেন্টিমিটার, তারপরে এই আঁচটাও এখানে 9 সেন্টিমিটার করে দিতে হবে। দেখো সুন্দর করে আমি তোমাদেরকে 3D ওয়াল ড্রয়িং শেখাচ্ছি। এটাও 9 সেন্টিমিটার, তারপরে এটাও এদিকে 9 সেন্টিমিটার, এটাও 9 সেন্টিমিটার দিয়ে দেবো। তারপর দেখো কীভাবে সুন্দর 3D ওয়াল ড্রয়িং হয়ে যায়। এখানে দেখো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আমি শেখাবো। এটার সাথে এটা লাগিয়ে দিতে হবে, তারপর এটার সাথে এটা লাগিয়ে দিতে হবে। প্রথমে এইভাবে ফ্রেমটা বানিয়ে নিতে হবে, এইভাবে ফ্রেমটা বানিয়ে নিতে হবে প্রথমে। তারপর ফ্রেমটা বানাতে একটু সময়ের দরকার হয়। এইভাবে লাইন সিধা করে লাইনের প্রতি কিন্তু এখানে অনেক গুরুত্ব দিতে হবে। লাইনটা যাতে সিধা হয়, একজ্যাক্ট হয়। লাইন যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু 3D ড্রয়িং দেখতে খুব একটা ভালো লাগবে না। তো তাই এখানে লাইনের প্রতি একটু গুরুত্ব দিতে হবে। তো এই দিকে এখন এখানে লাগিয়ে দেন সুন্দর করে। এইদিকে আপনি ইটার শেপ দিয়ে দেন। এখন যেহেতু এটা ওয়াল হবে, তো এখানে ওয়াল ইটা দিয়ে বানানো হবে, তো ইটার একটা শেপ আকৃতি এইভাবে বানিয়ে নেন, দেখতে ভালো লাগবে। এটার মাঝখান দিয়ে এভাবে দিয়ে দেন এখন। সিধা দেখতে দেখেন একটা ইটার ওয়ালের মতোই কিন্তু প্রায় হয়ে গেলো। দেখেন এটা এইদিকে আর একটা দিয়ে দেন লাইন। এখন এই ওয়ালটাতেও আপনি এইভাবে ওয়াল বানিয়ে নেন, ইটার শেপ বানিয়ে নিতে হবে এইভাবে। দেখেন একটু সময় লাগবে, তবে সুন্দরভাবে আপনি শিখতে পারবেন। যদি 3D ওয়াল ড্রয়িং শিখতে চান, শিখতে পারবেন। সুন্দর করে আমি আপনাদেরকে শেখাবো। তো দেখেন স্টেপ বাই স্টেপ শেখাবো। যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন সম্পূর্ণ, তাহলে সুন্দর করে 3D ড্রয়িং শিখতে পারবেন। দেখেন এইদিকে মিলিয়ে দেন, প্রত্যেকটা লাইনের সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে। তারপর এখানে মিলিয়ে দিতে হবে সুন্দর করে। হয়ে গেল এখানে। তারপর এই সাইডটাও এদিকে এভাবে মিলিয়ে দিতে হবে। আমি এখানে স্কেল ব্যবহার করছি, স্কেল না ব্যবহার করলেও হবে। যদি পারেন স্কেল ছাড়া এইভাবে এটার সাথে এদিকে মিলিয়ে দিতে পারবেন, কিন্তু আমি স্কেল ব্যবহার করেই করলাম। এটাও লাগিয়ে দিতে হবে, এটাও লাগিয়ে দিতে হবে, প্রত্যেকটা লাগিয়ে দিতে হবে। হয়ে গেল। এখন এখানে পেন্সিল দিয়ে কাঠ পেন্সিল ব্যবহার করে আপনি 4B 6B এরকম কাঠ পেন্সিল ব্যবহার করে এখানে একটু সেটিং করে দিতে হবে, মানে ডিপ করে দিতে হবে। এটা ছায়ার মতো করে বানিয়ে দিতে হবে। মানে এই সাইডটা একটু আন্ধার হয়েছে, মানে সূর্যের প্রখরটা ওই দিক থেকে পিছনের দিক থেকে আসছে, এই দিকটা একটু আন্ধার। তো তাই এখানে একটু মিস্টেক হয়েছিল, আঁচ দেওয়া ভুলে গিয়েছিলাম, তো এখানে একটু আঁচটা দিয়ে নিলাম। তো দেখেন এখানে এটা একটু ডিপ করে দিতে হবে, সেটিং করে দিতে হবে। এইভাবে একটু করে সেটিং করে দেন। সেটিং করে দিলে এখানে মিহি করে পাতলা করে এখানে সেটিং করবেন। তার মানে এই সাইডের ওয়ালটার একটা ছায়া পড়ছে এইদিকে, ওই রকম একটা শেপ বোঝানোর জন্য এইভাবে পাতলা করে একটা সেটিং করে দেন। দেখেন এই ওয়ালটার ছায়ার মতো এই দিকে একটা সেটিং হয়ে গেলো। এই সাইডে একটু সেটিং করে দিতে হবে। তারপর উপর দিকে একটু একটু করে দেন, যাতে একটু দেখতে মানে সেম ওয়ালের মতোই হয়ে যায়। তো আমি আপনাদেরকে ইজিলি শেখানোর জন্য চেষ্টা করব। জানি না আমি কতটুকু সফল হব আপনাদেরকে এই ড্রয়িং শেখানোর ক্ষেত্রে, এই 3D ওয়াল ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি জানি না, কিন্তু আশা করছি আপনারা আপনাদের মতামত ওপিনিয়ন আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বা ফেসবুকে যদি দেখছেন ফলো করে রাখবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেটা আপনাদেরকে
হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমরা কষ্ট করে ভিডিও বানাই, আমরা যাতে আগে যেতে পারি। বা আপনিও যদি ড্রয়িং শিখে এইভাবে ইউটিউব চ্যানেল করতে চান, করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন। এভাবে দেখেন এখন ইটা বানানো হয়ে গেল সুন্দর করে। এখন একটু করে এখানে কালার করে দেন। এখানে আমি যে কালারটা করছি এই কালারটাই আপনি করতে পারেন, হালকা করে করতে হবে। তারপর এটার উপর দিয়ে আপনি বগা কালার করে দেন, বগা। হ্যাঁ, যাতে একটু ইটার মধ্যে যে কালার করা হয়েছে এটা যাতে বোঝা যায়। হ্যাঁ, এইভাবে করে দিতে হবে সুন্দর করে। একটু ডিপ করে দেওয়া যাক, এখানে দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ, এই দিকটা একটু ছায়ার মতো বানিয়ে দেওয়া যাক। এইটা একটু তুলা বা পাতলা হালকা কাপড় দিয়ে এখানে এইভাবে একটু মিশিয়ে দিবেন, দেখতে একটু ভালো লাগবে বা একটু ফিনিশিং হবে। এইভাবে লাগিয়ে দেন। তারপর আপনি এখানে মার্কার ব্যবহার করে আর একটু ডিপ করে নেন। মার্কার ব্যবহার করলে বস্তুটা একটু চোখে দেখার জন্য একটু ভালো লাগবে, মানে দেখতে একটু ভালো লাগবে। তো এখানে এইভাবে মার্কার পেন আপনারা ব্যবহার করে নিতে পারেন, না করলেও হবে, কিন্তু মার্কার ব্যবহার করে নেওয়াটা ভালো, একটু দেখতে একটু হাইলাইট হবে, মানে দেখতে একটু ভালো লাগবে। তো দেখেন বন্ধুরা, প্রায় টেডি ওয়াল ড্রয়িং প্রায় শেষ পর্যায়ে চলে গেছে এখন। আর অল্প সময়ের মধ্যে প্রায় শেষ হয়ে যাবে। তো দেখেন মনোযোগ দিয়ে ভিডিওটা, প্রায় শেষই হয়ে গেল। এখন আমি কি করব, দেখেন প্রায় শেষ। এখন আমি দুই সাইড দিয়ে দুইটা আঁচ দিব এইভাবে। হ্যাঁ, এর দিকে একটা আঁচ দিতে হবে, তারপর আপনাকে ওই দিকে একটা আঁচ দিতে হবে। এইভাবে দুই সাইডে দুইটা আঁচ দিয়ে নেন। এই আঁচ দুইটা কেন দিলাম জানেন? এখন কি করতে হবে, এখানে আমি কেসি ব্যবহার করে দুইটা সাইড সুন্দর করে এইভাবে আমি কেটে নেব। দেখেন সুন্দর করে দুইটা সাইড আমি কেটে এই অপোজিট সাইডটা আমি ফেলে দেব, সম্পূর্ণ ফেলে দেব। দেখেন সুন্দর করে এইভাবে লাহে ধীরে আপনি দেখে শুনে কেটে নিতে হবে। এই সাইডটা আমি সম্পূর্ণ ফেলে দিব। এখন লাহে কাটতে হবে এখানে এইভাবে। সুন্দর করে কেটে নেবেন দুইটা সাইড। দেখেন এখন দেখতে হুবহু 3D ওয়াল হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখেন সুন্দর একটা ওয়াল তৈরি হয়ে গেল। এখানে আপনি ইচ্ছা করলে এইভাবে আঁকতে পারেন।